জিরা মরিচ রসুন আদা মরিচ আর কি তার হ্যাঁ আর কি ধনিয়া পাঁচফোড়ন তারপরে অনেক কিছু সব কিছু দেওয়া হয়েছিল আদা মাদা আদা তো কই জিরা মরিচ ধনিয়া আর সব কিছু এটা কিসের রেসিপি? হ্যাঁ এটা কিসের রেসিপি? এটা বলতে মুরগি যে পুষছিলাম বলতে আমি তো এটা জানি না পরে পরে মাসুমে কয় মুরগি যে পুরবা আমি তো এটা জানি না আমি কইছি জানো না মানে একটা তো কিছু করতে হবে অবশ্যই তো আমি মুরগি সিলাইছি হ্যাঁ সিলাইয়া তোমার ইয়া ও আত্মা যা কিছু আছিল সব বার করছি বার করে মুরগিরা দইছি দইয়া ইয়ার পরে মুরগিরা দাগ দাগ করে পুরা বড়ি দাগ করছি দাগ দাগ করে পাঁচফোড়ন জিরা ধনিয়া গোমরি আদা হ্যাঁ পেঁয়াজ টিয়াজ সব সব কিছু দিয়ে মাখাইছি মাখাইয়া তারপরে খড়ি জাল করছি খড়ি জাল করে আর পরে রথটা ঢুকাইয়া সুন্দরভাবে ফুসি ও পুড়িয়া খাইছি খাইলিয়া দিয়ে না খুব ভালো লাগে। আচ্ছা, আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন মুরগি পোড়ানোর বিষয়টি। এখন আপনি বলবেন যে মুরগি কি আপনি দেশি মুরগি পুড়িয়েছিলেন নাকি পোল্ট্রি মুরগি? পোল্ট্রি নাকি পাকিস্তানি? আচ্ছা, পোল্ট্রি মুরগি পুড়িয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একা কেন পোড়ালেন? আপনার কি স্ত্রী নেই? না স্ত্রী নাই কেন? বলে তো একা একা পুষি। আচ্ছা, তো ইন ফিউচার আমরা কবে সুসংবাদ পেতে পারি? সংবাদ পেতে পারো ঈদের 1-2 মাস পরে। আলহামদুলিল্লাহ, সবাইকে দাওয়াত রইল, আসবেন।